আমরা যারা কোরআন মাজিদ পড়ি, আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হারকাতের উচ্চারণগুলো সঠিক হয় না, যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া অনেক ভুল হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হারকাতের সঠিক উচ্চারণ শেখাবো। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার কোরআন মাজিদ পড়া অনেকটা সুন্দর হবে। কারণ কোরআন মাজিদের মূল ফাউন্ডেশন হচ্ছে আরবি হরফ, তারপরে ফাউন্ডেশন হচ্ছে হারকাত। আপনি যদি আরবি হরফগুলো ভালোভাবে শুদ্ধ করতে পারেন তাহলে হারকাতের উচ্চারণটা শুদ্ধ হবে, আর হারকাতের উচ্চারণ শুদ্ধ হলে আপনার কোরআন মাজিদ পড়া আর কেউ ঠেকাতে পারবে না। আপনার পড়া ইনশাল্লাহ অবশ্যই শুদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ। তো হারকাত হচ্ছে যখন একটা জবর, একটা জের, একটা পেশ আসে তখন তাকে হারকাত বলে। অর্থাৎ এখানে দেখুন আলিফের উপরে একটা জবর আসছে, একটা জের আসছে, নিচে উপরে একটা পেশ আসছে, ঠিক একইভাবে বা তা সা জিম হা খ প্রত্যেকটা হরফের উপরে নিচে কিন্তু জবর জের পেশ আছে। তো এটাকেই মূলত হারকাত বলা হয়। তাহলে আপনারা ভালো করে বুঝে নেন যে এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়িতে হয়। আবার বলেন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে বা হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তো আপনারা যদি আমাদের এরকম কাজ নিতে চান, এরকম বইগুলো নিতে চান আমাদের কাছ থেকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, আসমানি কিতাব। সেখানে আপনারা সব ধরনের বই পেয়ে যাবেন, কোরআন মাজিদও পাবেন। তো যাই হোক, আর আলিফের উপরে এই যে হামজা চিহ্নটা আসছে না, এই হামজা চিহ্নটা আসার কারণে আমরা এটাকে আলিফটাকে হামজা বলবো এক। আর আরেকটা নিয়ম হচ্ছে আলিফের উপরে জবর জের পেশ থাকলে সেই আলিফকে হামজা বলা হবে। তাহলে এক জবর, এক জের, এক পেশকে হরকত বা হারকাত বললে, আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এটা হচ্ছে পয়েন্ট, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যদি টান দেন তাহলে মারাত্মক ভুল করে ফেলছেন। টান দেওয়া যাবে না, এটা আপনাকে তাড়াতাড়ি করেই পড়তে হবে। হারকাত কখনোই টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ, এরকম আমার সাথে আপনারা বলেন, হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। তারপর হচ্ছে বাটা, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। এইখানে এসে আমরা ভুলটা করি, আমরা সা বলি। হামজা বা তাতে তেমন ভুল হয় না, ভুল হয় এই সাতে। ভুলটা কোথায় হয় দেখুন, আপনার জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগাই ফেলেন। তো জিহ্বার আগাটা কোনোভাবেই নিচে দাঁতের সাথে লাগানো যাবে না। জিহ্বাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা করে উচ্চারণ করতে হবে। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, এরকম পাতলা করে সা বলতে হবে, সা বলা যাবে না। তারপর জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। এই জিম উচ্চারণ করার সময় কিন্তু জিহ্বাটা কোনোভাবে নিচে দাঁতে লাগানো যাবে না। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। তারপর হা জবর হা, এটা চাপ দিয়ে হা বলা যাবে না, এটা হা। এই একটা হরফ, এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা, গলার মাঝখানে চাপ দিয়ে নিয়ে আসতে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, এরকম আমার সাথে বলেন, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তারপরে এটাকে আমরা নাকি খা বলি, খা না, এটা হচ্ছে খ, মোটা করে বলতে হবে। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। এটা হচ্ছে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। এইখানে আমরা ভুলটা করি, আমরা জাল বলি। এটা ওই যে সার মতো জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে পাতলা করে উচ্চারণ করতে হবে। জাল জবরে জা, জাল জেরি দি, জাল পেশ জু, জা জি জু। র জবর রা হবে না, র হবে মোটা করে। র জবর র, র জের রি, র পেশ রু,
র রি রু। জিহ্বাটার নিচে যাতে মাঝে লেগে জাট উচ্চারণ করতে হবে। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। একইভাবে সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিনটা শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। সদ মোটা করে সদ জবর স, সিন জবর সা হয় আর সদ জবর স। সিন জের সি হয় আর সদ জের সই, মোটা করে সদ জের সই। সিন পেশ সু হয়, এটা হবে সদ পেশ সো। তাহলে হবে সদ জবর স, সদ জের সই, সদ পেশ সো, স সই সো। এরকম দদ হেবি করে ضاد জবর দ, ضاد জের দই, ضاد পেশ দো, ضاد দো। তটা মোটা করে ত উচ্চারণ করার সময় যেন তার মতো না হয়, হবে ত জবর ত, ত জের তই, ত পেশ তো, ত তই তো। আর ভটা মোটা করে র জবর র, জিহ্বাটা উপরে তাতে আগে লাগবে সার মতো, সা জালের মতো, সা জাল পাতলা জ মোটা। র জের রই, র পেশ রো, র রই রো। এটা হচ্ছে আ ই উ, আর আইনটা হলো চাপ দিয়ে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গো, গ গি গো। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ মোটা করে কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ হালকা করে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও দুই ঠোঁট গোল করে ঠোঁট থেকে নিয়ে আসতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওই, ওয়াও পেশ ভু, ওয়া উই ভো। হাটা নর্মাল ভাবে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপতালার সঙ্গে লাগিয়ে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তারপর হালকা উচ্চারণ আমরা একটু উল্টা উল্টে দেখবো। হামজাহ জের ই, বা জের বি, লাম পেশ লু, সা জবর সা, জিম জের জি, দাল পেশ দু, র জবর র, হা জের হি, মিম পেশ মু, সিন জবর সা, মিম জের মি, আইন পেশ উ, কাফ জবর কা, র জের রি, হা পেশ হু, ত জবর ত, ফা জের ফি, কফ পেশ কু, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, গইন জবর গ, ওয়াও জের উই, ইয়া পেশ ইউ, র জবর গ, লাম জের লি, মিম পেশ মু, আইন জবর আ, ত জের তই, শিন জবর শা, ফা জবর ফা, গইন জের গই, জাল পেশ দু, মিম জবর মা, লাম জের লি, কাফ পেশ কু, আইন জবর আ, লাম জের লি, মিম পেশ মু, হা জবর হা, মিম জের মি, দাল পেশ দু, কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা জবর বা, আইন পেশ উ, দাল জবর দা, হা জবর হা, সিন পেশ সু, নুন জবর না, সিন জবর সা, লাম জের লি, মিম জবর মা, শিন জবর শা, র জের রি, বা জবর বা, ফা পেশ ফু, আইন জের ই, লাম জবর লা, নুন পেশ নু, صاد জের সই, র জবর র, ত জবর ত, লাম জবর লা, বা জবর বা।
তো এরকমভাবে যদি পড়তে পারেন তাহলে বুঝবো আপনার হারকাত উচ্চারণগুলো অনেকটা মানে অনেক সুন্দর হয়ে গেছে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আপনাদেরকে জজমের যে হরফগুলো আছে এখানে যে ভুলের কারণে আমাদের গণমাধ্যম শুদ্ধ হয় না সেগুলো আপনাদেরকে শেখাবো।